গুড ইভিনিং। গুড ইভিনিং, গুড ইভিনিং। বলছি, আজকে যে কারণে আপনাকে ফোন করেছিলাম, সুপ্রিম কোর্টে একজন আইনজীবী তিনি হুম প্রধান বিচারপতিকে জুতো ছুড়ে মেরেছেন। হুম এ ব্যাপারে কি বলবেন? মানে এই ধরনের ঘটনা কেন ঘটলো? মানে এরকম। দেখুন, মহামান্য সুপ্রিম কোর্ট ভারতবর্ষের সর্বোচ্চ ন্যায়ালয়। অর্থাৎ সুপ্রিম কোর্টের রায়ে আমাদের পশ্চিমবাংলায় টাটা কারখানাকে মমতা ব্যানার্জি ডিনামাইট দিয়ে ধূলিসাৎ করেছে। এই সুপ্রিম কোর্টের রায়ে তোমার বাবরি মসজিদ এবং রাম মন্দির দীর্ঘদিনের সমস্যা, তার মীমাংসা হয়েছে। একদিকে রাম মন্দির তৈরি হয়েছে, আর একদিকে 1 কিলোমিটার দূরে বাবরি মসজিদ তৈরি হচ্ছে। যে মসজিদ শুধু মসজিদ হচ্ছে না মুসলমানদের, সেখানে মসজিদ হচ্ছে, সেখানে একটা মাদ্রাসা হচ্ছে, সেখানে একটা গবেষণাগার হচ্ছে, এবং সেখানে মানে ছাত্রাবাস হচ্ছে। বিশাল পরিমাণের জায়গা নিয়ে সেই কর্মকাণ্ড চলছে। এবং ওই রাম মন্দির যেমন উদ্বোধন হয়ে গেছে, ঠিক সেই রকম ভাবে সুপ্রিম কোর্টের রায়ে ওই মসজিদ উদ্বোধন করতে আসছে আরবের আমির শাহী। এই সুপ্রিম কোর্টের রায়ে ভারতবর্ষের সমস্ত, এমনকি পার্লামেন্টে যে সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্তটাকে বাতিল করার ক্ষমতা আমার সংবিধান সুপ্রিম কোর্টকে দিয়েছে এবং প্রধান বিচারপতিকেও দিয়েছে সেই রায়। কারণ প্রধান বিচারপতি রাষ্ট্রপতি দ্বারা অ্যাপয়েন্টেড হয়। সুতরাং সেই সুপ্রিম কোর্টের যদি কোনো আইনজীবী এরকম কাজ করে থাকে বা জুতো ছুঁড়ে থাকে, আর্গুমেন্ট হতেই পারে। আমাদের হাইকোর্টে, কলকাতা হাইকোর্টে আমরা মামলায় আর্গুমেন্ট করি, কিন্তু আর্গুমেন্ট করি মানে এই নয় যে বিচারপতি আমার আর্গুমেন্টে সন্তুষ্ট হলো কি হলো না। যদি সন্তুষ্ট হলো তাহলে খুব ভালো, যদি সন্তুষ্ট হলো না তাহলে বিচারপতি খারাপ, আমি বিচারপতিকে গালাগাল দেবো, বিচারপতিকে জুতো ছুঁড়ে মারবো। এটা কোনো অ্যাডভোকেটের কাম্য নয়। কারণ অ্যাডভোকেটদের কাছে, যে কোনো অ্যাডভোকেটের কাছে, আমার থেকে শুরু করে যে কোনো ভারতবর্ষের প্রতিটা অ্যাডভোকেটের কাছে, মানে কোর্ট হচ্ছে মন্দির, কোর্ট হচ্ছে মসজিদ, কোর্ট হচ্ছে কর্মস্থল যারা আমরা অ্যাডভোকেট। কারণ ওখান থেকেই আমাদের রুটি রুজি চলে, আমাদের ছেলে মেয়েদের মুখে ভাত অন্ন তুলে দিতে পারি ওই কোর্টের মাধ্যমে। ওই কোর্টে, সেই কোর্টের বিচারপতিকে যদি কোনো কোনো অ্যাডভোকেট এরকম কার্য করে থাকে, তাহলে আমি অ্যাডভোকেটের লাইসেন্স অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বার বাতিল করার অধিকার একমাত্র প্রত্যেকটা রাজ্যের আছে। এবং সাথে সাথে অল ইন্ডিয়া বার কাউন্সিল আছে, যেটাকে বলা হয় এআইবিই। অর্থাৎ এআইবির একটা পরীক্ষা হয়, অল ইন্ডিয়া বার কাউন্সিল এক্সামিনেশন হয়, যে এক্সামিনেশনে বসলে সে প্র্যাকটিস করার অধিকার পায় সারা ভারতবর্ষে ব্যাপী। যে এআইবি পরীক্ষাটা আমরা দিই, এলএলবি কমপ্লিট করার পরও এআইবি দিতে হয়। সেই পরীক্ষাটায় যারা পাশ করে তারা এলিজিবল টু অ্যাডভোকেট প্র্যাকটিস, এবং তারা সেই সার্টিফিকেটটা দেয় এআইবি। আমার মনে হয় যে অল ইন্ডিয়া বার কাউন্সিলের ওই অ্যাডভোকেটের যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে, সেই এনরোলমেন্ট নাম্বার যাকে বলা হয়, এনরোলমেন্ট নাম্বারটা ইমিডিয়েট বাতিল করা দরকার। আর যদি সেটা না করে, ও আমার মনে হয় উকিলের ইমিডিয়েট, ও যে অ্যাডভোকেট এইরকম কীর্তি করেছে তার ইমিডিয়েট ক্ষমা চাওয়া দরকার। কারণ এই বিচারপতিকে যে জুতো ছুঁড়ে মেরেছে, এটা বিচারপতির যে যেমন লজ্জা, সারা ভারতবর্ষে আমরা যারা কালো কোট পরি, উকালতি করি, আমাদেরও লজ্জা। স্যার, বলছি যে বলা হচ্ছে নাকি যে বিচারপতি কিছুদিন আগে একটি মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে, সেই মামলাতে একটি গোপাল ঠাকুরকে নিয়ে মামলা হয়েছিল, যে গোপাল ঠাকুর চুরি হয়ে গেছিল। তো হুম। বিচারপতি নাকি এরকম কোনো মন্তব্য করেছেন যে গোপাল ঠাকুরকে তাহলে জিজ্ঞেস করো গোপাল ঠাকুর কোথায় আছেন।
তো এই হুম। ধরনের মন্তব্য করার জন্য আইনজীবী বলছেন যে তিনি সনাতনী ধর্মে বিশ্বাসী, তিনি সনাতনী ধর্মে আঘাত করেছেন, তাই আমি পাল্টাই আক্রমণ করেছি। দেখুন, বিচারপতি তিনি আর্গুমেন্ট শুনে বিভিন্ন অনেক সময় অনেক বক্তব্য দিয়ে থাকেন, কিন্তু সেই ওনার বক্তব্যটা লিপিবদ্ধ হয়েছে কিনা, সেটা হচ্ছে কার্যকারী হয়েছে কিনা সেটা দেখার বিষয়। সংসদের মধ্যে অনেকে অনেক রকম, যেমন ধরুন সংসদের বুকে আমাদের কল্যাণ ব্যানার্জি, যে আমাদের শ্রীরামপুরের সাংসদ, সে সংসদ হচ্ছে একটা মন্দির, সংসদ হচ্ছে একটা পবিত্র মসজিদের মতো পবিত্র স্থান। সেই নির্বাচিত সাংসদরা, লোকসভার সাংসদরা, তারা সেখানে তাদের কনস্টিটিউশনের মধ্যে থেকে তাদের বক্তব্য রাখবে। সেখানে কল্যাণ ব্যানার্জি সংসদের মধ্যে চু খেললো, এটা অসাংবিধানিক, অসাংবিধানিক। কিন্তু ওই সাংসদকে স্পিকারের যদি পাওয়ার থাকে, সে সেটাকে বন্ধ করতে বলতে পারে, তাকে সাসপেন্ড করতে পারে, সেটা পাওয়ার হচ্ছে স্পিকার। যে তিনি যখন স্পিকারের চেয়ারে যিনি বসে থাকবেন, তিনি হচ্ছেন অল ইন অল, তাকে উদ্দেশ্য করে মেলট। আবার বিচারপতির ক্ষেত্রে উকিলরা মেলট বলে কথা বলে, মেলট। সুতরাং মেলটকে যদি কোনো কথা বলে, সেটা তার মনের মতো হতেও পারে, নাও হতে পারে, কিন্তু সেটাকে নিয়ে জুতো ছোড়া বা কটূক্তি করা, এটা আমার মনে হয় একজন আইনজীবী হিসাবে এটা আইনের বাইরের কথা, এবং এটা আইন বিরুদ্ধ কাজ করা। যদি বিচারপতি বলে থাকে, সেটা বিচারপতি বুঝবে। কারণ আমি যখন তাকে মে লর্ড বলছি, তাহলে মে লর্ড যে বক্তব্যটা দিচ্ছে সেটাকেই আমাকে মেনে নিতে হবে। তা সেইটাকে নিয়ে বক্রোক্তি করব, সেটাকে নিয়ে আমি জুতো ছুঁড়ে মারবো, এটা কাম্য নহে। তাই যে উকিল করেছে, সেই উকিল আমি মনে করি সনাতনী, ভারতবর্ষের প্রতিটা মানুষই সনাতনী। ওই উকিলটা একা সনাতনী ঠিকে নেয়নি, ওই উকিলটা একা সারা ভারতবর্ষের সনাতনীদের বা গোপাল ঠাকুরের ঠিকে নেয়নি। তাই যদি বিচারপতি বলে থাকে বা বিচারপতি কোনো কথা বলে থাকে, সেটা আইনের তুমি খটখটাতে পারো, তুমি তোমার রায় সেটা লিপিবদ্ধ হয়েছে কিনা সেটা দেখো। তা বলে তুমি সঙ্গে সঙ্গে পাল্টা তুমি বিচারপতিকে জুতো মারবে বা জুতো ছুঁড়ে মারবে বা তার ব্যাকরোক্তি করবে, এটা তো বাঞ্ছনীয় না। তুমি তো উকিলের নামে কলঙ্ক, উকিলের নামে তুমি বজ্জাতি করেছো এবং সনাতন ধর্মের তুমি কলঙ্কিত করেছো। একদমই একদমই স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা পরে আবার যোগাযোগ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ স্যার।